উত্তাল সমুদ্রের তীরে। ওয়েলকাম টু বার্সেলোনা। Are you ready for it? আমার পেছনে বার্সেলোনা সমুদ্র সৈকত। স্পেনের এই বার্সেলোনা সিটিতে আমি আজকে প্রথম, এর আগে কখনো আসিনি। চলে আসলাম সমুদ্রে একটু ঝামাঝাপি করতে। প্রচণ্ড গরম এবং জায়গাটা অস্থির, এক কথায় অস্থির, জোস। তো লাফালাফি করার সময় তো আর ভিডিও করতে পারবো না, তা আগে থেকে করে রাখতেছি। নেমে যাবো, ঝাঁপ দেবো ওই সমুদ্রে। শত শত পাম গাছ আর সিগালের ছড়াছড়িতে এই সমুদ্রের পাড়ে আসলেই বোঝা যায় যে একটা সমুদ্র ভাব চলে এসেছে। এই যে দেখুন সিগাল আর শত শত পাম গাছ। তো এই যে আবহাওয়া, এই পরিবেশটা, এক সাইডে প্রাণচঞ্চল যেই শহুরে ভাব, একটা মেগা সিটি, আর আরেক সাইডে সমুদ্র, নীল পানি। এই যে এই সমন্বয়, এই সংযোগ, এই সমন্বয় কিন্তু পোল্যান্ডে বা অন্য কোনো জায়গাতে আমি দেখতে পাইনি। মূলত পোল্যান্ডের সি বিচগুলা সেটা শুধুমাত্রই সি বিচ এবং শহর থেকে বেশ অদূরে, যদি আমি গিদান্স্ক সিটির কথা না বলি। আর গিদান্স্ক সিটিটা শহর এবং সেখানের সি বিচটা কিন্তু এত বড় না। আমি এই মুহূর্তে আছি বার্সেলোনাটা, এই সি বিচে। এই যে দেখুন, এখানে মাছ ধরা যায় রাত 9টা থেকে সকাল 10টা পর্যন্ত। আপনি মাছও ধরতে পারবেন সমুদ্রে এবং আপনি সার্ফিং করতে পারবেন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যেহেতু এটা ইউরোপ, এবারে সূর্য ডুবতে ডুবতে রাত 10টা, 10:30 বেজে যায়। রাত প্রায় 11টা, 11:30 পর্যন্ত আকাশ সাদা হয়ে থাকে, আলো থাকে। তাই এই সানবাত নেওয়ার জন্য এই বার্সেলোনাটা, এই সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ভিড়। প্রতি বছর 1 থেকে 1.5 কোটি পর্যটক শুধুমাত্র এই বার্সেলোনা শহরটি ভ্রমণ করে, যার অর্ধেকই আসে সামারে বা এই গ্রীষ্মকালে সমুদ্রের, এই সমুদ্র সৈকতের মজাটা নেওয়ার জন্য, উপভোগ করার জন্য। কারণ আপনারা জানেন যে ইউরোপ কিন্তু তুলনামূলক ঠান্ডা, শীতকালে বরফ পড়ে। আর এই যে পানিটা এরকমই থাকে, নীল সমুদ্র, কিন্তু অনেক ঠান্ডা থাকে। বাট আজকের এই দিনে পানিটা যা অসাধারণ ছিল, বাইরে যেরকম গরম তাপমাত্রা, আর এখানে এই যে সিগাল পাখি সব মিলেমিশে একাকার হয়ে যায়। বিশাল সমুদ্র, খুবই ভালো লাগলো আমার বার্সেলোনাটা সি বিচ থেকে। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আমন্ত্রণ রইল, কোনো প্রশ্ন থাকতে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আর ভিডিওটি কিন্তু লাইক করতে একদম ভুলবেন না, এখনই লাইক করুন।